ঈদুল ফিতরের দিন আসলে কি ঘটেছিল? সরকারকে বিএনপি কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের নেতারা তৃপ্তির ঢেকুর তুলছে, বড় গলায় প্রচার করছে যে নির্বিঘ্নে ঈদ এবং চলাচল থেকে শুরু করে সব কিছু স্বাভাবিক, অতীতের চাইতে ভালো অবস্থানে আছে মানুষ। কিন্তু না, বিএনপি আসল ঘটনা মানুষকে জানিয়ে দিয়ে আওয়ামী লীগকে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। ঈদের দিন কি হয়েছে ওবায়দুল কাদের দেখছেন না, এর মানে আওয়ামী লীগের লোকজন ওবায়দুল কাদের বা মাননীয় মন্ত্রীরা দেখেও না দেখার ভান করেন। তারা বাস্তবতাকে স্কিপ করে একটা অসত্য তৃপ্তির ঢেকুর জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন। এজন্য দর্শক, বিএনপি যে সঠিক ঘটনাটা ঈদের দিন কি ঘটেছিল সেটা জানিয়ে দিয়ে আওয়ামী লীগকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। একই সাথে আমরাও আওয়ামী লীগের এই তৃপ্তি, সেটা যে ভুল, সেটা প্রমাণ করার চেষ্টা করব। দর্শক, আপনারা তো আগেই শুনেছেন যে ঈদের দিনের ঘটনা নিয়ে আমি আলাদাভাবে বিশ্লেষণ করেছি একাধিক। আওয়ামী লীগের দুই গ্রুপে ঈদের দিন মারামারি করেছে ঈদগাহ দখল নিয়ে, ঈদের জামাতের সময় নির্ধারণ নিয়ে গোলাগুলি হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। ঈদের দিন অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তরুণকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে ঈদের দিন ঈদগাহে। ঈদগাহে চিন্তা করেছেন? এর মানে ছুরি নিয়ে যায় তরুণরা। কেন যায়? তাদের বড় ভাই আওয়ামী লীগের কোনো না কোনো পর্যায়ের নেতারা তাকে প্রশ্রয় দিচ্ছে বলেই তো ছুরি নিয়ে ঈদগাহে যায়, নাহলে ঈদের দিন এটা সম্ভব? এবং আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাগেরহাটে, ঈদের দিনের ঘটনা আপনারা জানেন। এরপরে ট্রাক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে ঈদের দিন। এরকম আরও অনেক ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে, চিকিৎসা দিতে দেরি হওয়ায় চিকিৎসককে বেধড়ক পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন। তো ঈদের দিন এটা করেছে। এবং বিভিন্ন দুর্ঘটনা যাই ঘটুক, এটা সামগ্রিকভাবে সরকারের ব্যর্থতা। দুর্ঘটনা উন্নত দেশগুলোতে হয় না, এটা সরকার যাতে না হয় সেজন্য প্রি মেজার বা অনেক ব্যবস্থা নিতে পেরেছে, কিন্তু বাংলাদেশে নিতে পারেনি। অতএব সামগ্রিকভাবে হাজারো ব্যর্থতা আছে এবং নীরবে নিভৃতে কত মানুষ যে ঈদের আনন্দ করতে পারেনি অর্থাভাবে, সেদিকে তো আর আওয়ামী লীগ নজর দিবে না, তারা তো আছে তাদেরকে নিয়ে। তো এই চিত্রগুলো তো আমি এক্সট্রা যোগ করলাম। এরপরে দেখি বিএনপি কি প্রশ্ন ছুড়ে দিয়েছে। ঈদকে কেন্দ্র করে সরকারের অব্যবস্থাপনা চলছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের নানা ধরনের নীতির কারণে যে হয়রানি এবং দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ওবায়দুল কাদের সাহেবরা হয়তো লক্ষ্য করছেন না। তিনি তো মন্ত্রিত্বের যে গরম, সেই গরমে উষ্ণ হয়ে আছেন। তিনি তো জনগণের দিকে তাকিয়ে দেখছেন না যে ঈদের দিন কি হয়েছে। এই যে আমি যে বিষয়গুলো বললাম, এগুলো কি দেখছেন না? এগুলো কি আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হবে এবং ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হবে থানায় নিয়ে, ঈদের আগের দিন রাতের ঘটনা, মনিরামপুর থানা পুলিশ ছাত্রলীগ নেতাকে, যুবলীগ নেতাকে পেটায়। মানে কি অবস্থা দেখেছেন তো। রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব সড়ক পরিবহন সেতুমন্ত্রীর দায়িত্বে। গত বৃহস্পতিবার ঈদের দিনেই 10 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তো এগুলো কি দেখেন না? তাহলে কি করেন? এইটা কঠিন প্রশ্ন, এর জবাব কি দেবেন? 10 জন মানুষের জীবনকে জীবন মনে হয় না নাকি? এগুলো কি পান্তাবত মনে হয়? যে সিম্পল, ভেরি সিম্পল। তো ওবায়দুল কাদের রিয়াকশন দেখে তো সেটাই মনে হয়। এমনকি লঞ্চে করে ঈদের দিন বাড়ি যেতে গিয়ে লাশ হয়ে গেছেন। ঈদের দিন ভিড় কম হবে ভেবে সদরঘাটে দুর্ঘটনায় এক ব্যক্তি বিল্লাহ তার পরিবার নিয়ে বাড়ি যেতে চেয়েছিলেন। বেপরোয়া গতিতে লঞ্চের ধাক্কায় এক পরিবারের 3 জন সহ 5 জন ঘটনাস্থলে নিহত হয়েছে। তারা ঈদের দিন বাড়ি যাচ্ছিল, তারা লাশ হয়ে ফিরে এলো। ওবায়দুল কাদের সাহেব, আপনার স্বস্তি থাকতে পারে, আপনার নেতাদের স্বস্তি থাকতে পারে, আপনার মন্ত্রীদের স্বস্তি থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের স্বস্তি নেই, এটাই বাস্তবতা। যেখানে ঈদের দিন এরকম 4 জন 5 জন শুধু লঞ্চ দুর্ঘটনাই দেখতে হয়, তাহলে আমরা যারা মানুষের দুঃখ কষ্ট নিয়ে খোঁজ খবর রাখি বা আপনাদেরকে জানাই খবর, আমরা তো স্বস্তিতে থাকতে পারি না দর্শক। তিনি বলেন, রাজধানীর জন্য আগুনের নরককুণ্ড। কিছুদিন আগেই বেইলি রোড, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অগ্নিকাণ্ড ঘটেছে। ঈদের দিনেও আজ অগ্নিদগ্ধ 6-7 জন মানুষ এখন কাতরাচ্ছে, তাদের জীবন এখন আশঙ্কাজনক। তারপরও তো
এগুলো নিয়ে কোনো ব্যর্থতা বা উদ্বেগজনক বা এরকম কিছুই কোনো রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। দর্শক, রুহুল কবির রিজভী বলেন, এই তো ঈদের উপহার সরকারের পক্ষ থেকে। সরকারের অব্যবস্থাপনার কারণে, চোখ অন্যদিকে ফিরিয়ে রাখার কারণে জনগণের যে দুরবস্থা সেদিকে তারা নজর দেননি। কারণ কি? তারা দেশের মানুষের কাছে দায়বদ্ধ নন, তারা প্রকৃত ভোটারদের ভোটে নির্বাচিত নন। শেখ হাসিনার সিলেকশনে এই সরকার, শেখ হাসিনার সিলেকশনে এই সংসদের এমপিরা নির্বাচিত হয়েছেন, তাদের দায়বদ্ধতা বা জবাবদিহি থাকবে কেন? এই প্রশ্ন রুহুল কবির রিজভী ছুড়ে দিয়েছেন।